নমস্কার বন্ধুরা। এনপিএস একটা জনপ্রিয় পেনশন স্কিম, আপনারা সবাই জানেন। তো এই এনপিএসে মোটামুটি সবাই পরিচিত এই কারণে, এটা অবসর জীবনে অর্থাৎ 60 বছরের পরে এখান থেকে একটা পেনশন হিসাবে টাকা পাওয়া যায় প্রতি মাসে, যার ফলে অবসর জীবনটা ভালোভাবে কাটে। তবে হ্যাঁ, এনপিএস নিয়ে অনেক অভাব অভিযোগ আছে, কিন্তু সেগুলো নিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করছে পিএফআরডি, এবং সেই সঙ্গে পিএফআরডি এটাও চেষ্টা করছে যে এনপিএসটাকে আরও কীভাবে আকর্ষণীয় করা যায়। তো সেই জন্য এনপিএস থেকে টাকা তোলার জন্য পিএফআরডি নতুন দুটি সিস্টেম চালু করেছে। একটাকে বলা হচ্ছে এসইউআর, একটাকে বলা হচ্ছে এসএলডব্লিউ, অর্থাৎ সিস্টেমেটিক ইউনিট রিডিমশন আর সিস্টেমেটিক লামসাম উইথড্রয়াল। বিষয়টা কি, আপনাদের হয়তো মনে হবে যে এককালীন টাকা বা ইউনিট রিডিমশন, বিষয়টা সেই রকম নয়। এখানে কিছু ফিচার্স আছে, সেটা কীভাবে নিতে পারবেন, কখন নেওয়া যাবে এই সুবিধাটি, বা এর ফলে কি লাভ হতে পারে বা কি ক্ষতি হতে পারে, এই সমস্ত বিষয়গুলি আলোচনা করব এসইউআর এবং এসএলডব্লিউ নিয়ে। এবং ভিডিওতে আরও দুটি বিষয় আলোচনা করব, যে আপনাদের অনেকের মধ্যে কমেন্ট এসেছিলো যে এনপিএস থেকে কি লোন পাওয়া যায় নাকি, সেই বিষয়টা আলোচনা করব। মেইনলি আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে এখানটায় এসএলডব্লিউ এবং এসইউআর, এই যে দুটি পদ্ধতি এনপিএস থেকে চালু করা হয়েছে, এই দুটিতে কোনটিতে আপনি ফায়দা বেশি পাবেন। আশা করব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওকে লাইক ও কমেন্ট করার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। যদি দেখা যায় আপনার এনপিএসে করপাস অর্থাৎ টোটাল সম্পদ 8 লক্ষ টাকা বা তার কম হয়েছে, তাহলে আপনাকে এককালীন অর্থ উত্তোলনের সুযোগ দেওয়া হবে, অথবা এসএলডব্লিউ অর্থাৎ সিস্টেমেটিক লামসাম উইথড্রয়াল, অথবা এসইউআর সিস্টেমেটিক ইউনিট রিডিমশনের মাধ্যমে আপনাকে নিয়মিত অর্থ উত্তোলনের একটা সুযোগ দেবে এনপিএস, অথবা এনপিএস থেকে নতুন যদি অন্য কোনো ব্যবস্থা থাকে সেটাও কিন্তু আপনাকে দেবে। আপাতত কিন্তু এই কয়েকটি ব্যবস্থার মাধ্যমে আপনি আপনার টাকাটি তুলতে পারবেন। কিন্তু যদি 8 লক্ষ টাকার বেশি হয়, কিন্তু 12 লক্ষ টাকার কম হয়, সেক্ষেত্রে বলা হয়েছে 8 লক্ষ টাকা থেকে 12 লক্ষ টাকার মধ্যে করপাসের জন্য আপনি এককালীন অর্থ হিসাবে 6 লক্ষ টাকা তুলতে পারবেন। কিন্তু অবশিষ্ট অর্থ ন্যূনতম 6 বছরের জন্য, অর্থাৎ 6 বছরের জন্য কম করে আপনাকে এসইউআর বা এসএলডব্লিউ বা যে কোনোভাবে হোক আপনাকে নিতে আপনাকে সেইভাবেই টাকাটা তুলতে হবে। অর্থাৎ এইটা সুবিধাটা কি, আপনি প্রতি মাসে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ অথবা নির্দিষ্ট ইউনিটের একটা টাকা পাবেন। যদি কারো 12 লক্ষ টাকার বেশি হয়, তো সেক্ষেত্রে বলা হচ্ছে আপনি এককালীন এসএলডব্লিউ বা এসইউআরের মাধ্যমে 80% টাকা তুলতে পারবেন, এবং বাকি 20% বাধ্যতামূলকভাবে আজীবন পেনশনের জন্য বার্ষিকী কিনতে হবে। অর্থাৎ আপনার 80%, অর্থাৎ বেসরকারিতে হলে 12 লক্ষ টাকার বেশি হলে সেক্ষেত্রে কিন্তু এই নিয়মটা 80% কিন্তু আপনাকে এককালীন অথবা এসইউআর অথবা এসএলডব্লিউর মাধ্যমে টাকা তোলার সুযোগ দেওয়া হবে, কিন্তু বাকি 20% আপনাকে পেনশন হিসাবে রাখতে হবে। এবার আসি, এই যে যদি কেউ এই এনপিএস থেকে টাকা তুলতে চায়, ধরুন আমি চাইছি প্রতি মাসে 50,000 টাকা তুলব, তো বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের এমন চাহিদা হতে পারে, তো আমি একটা হিসাব দেখাচ্ছি 50,000 টাকা। তো সেক্ষেত্রে এসএলডব্লিউ কীভাবে কাজ করবে আর এসইউআর কীভাবে কাজ করবে, প্রথমে দেখে নিই যে দুটো নামটা, সম্পূর্ণ নামটা কি। এসএলডব্লিউটা হচ্ছে কি সিস্টেমেটিক লামসাম উইথড্রয়াল, আর এসইউআরটা হচ্ছে সিস্টেমেটিক ইউনিট রিডিমশন। দেখুন কীভাবে কাজ করে। প্রতি মাসে আপনাকে নির্দিষ্ট পরিমাণ টাকা, ধরুন 50,000 টাকাই আপনাকে দেওয়া হবে, এবং ইউনিট সংখ্যার উপর সেটা কিন্তু প্রভাব ফেলবে, ইউনিট কম বেশি আপনার হতে পারে। আবার এসএলডব্লিউতে আপনার প্রতি মাসে স্থির একটা ইউনিট তারা ঠিক করে নেবে, আপনি যে ইউনিটটা ঠিক করে রাখলেন। তো আমি এখানে 10 টাকা হিসাবে 5,000 ইউনিটের হিসেব দেখাচ্ছি আপনাদের সামনে, এবং এখানে কিন্তু উত্তোলনের পরিমাণ কিন্তু নির্ভর হবে, উঠাপড়া হবে, কারণ ইউনিট দাম উঠাপড়া করলে সেক্ষেত্রে কিন্তু দাম উঠানামা করবে। অর্থাৎ এসএলডব্লিউতে আপনি ফিক্সড অ্যামাউন্ট পাবেন, কিন্তু এসইউআরে কিন্তু ফিক্সড অ্যামাউন্টটা আপনি প্রতি মাসে পাবেন না। একটু উদাহরণ দিয়ে দেখে নিই। ন্যাপ যদি 10 টাকার হয়, অর্থাৎ আপনারা জানেন মিউচুয়াল ফান্ডের মতোই কিন্তু এনপিএসটা কাজ করে। তো সেক্ষেত্রে আপনি যখন এই এসইউআর বা এসএলডব্লিউটা যখন নিচ্ছেন, বা যে মাসে আপনার নিচ্ছে বা যে তারিখে আপনার যাচ্ছে, তখন যদি ন্যাপটা 10 টাকার হয়, তখন আপনাকে
সিস্টেমেটিক লামসাম উইথড্রলের ক্ষেত্রে অর্থাৎ SLWর ক্ষেত্রে 5,000 ইউনিট আপনার রিডিম করা হবে এবং যার ফলে আপনাকে কিন্তু 50,000 টাকা দেওয়া যাবে। কিন্তু SURের ক্ষেত্রে 50,000 টাকাই আপনাকে দেওয়া হবে। এক্ষেত্রে কিন্তু 10 টাকা ইউনিটের জন্য 10 টাকা ন্যাপ ভ্যালুর জন্য দুটোতেই কিন্তু একই হয়ে যাচ্ছে 50,000 টাকা 50,000 টাকা। কিন্তু যদি ন্যাপ ভ্যালুটা 12 টাকা হয়ে যায় অর্থাৎ বৃদ্ধি পেয়ে যায় তখন কিন্তু SLWতে আপনার লাভ হবে এই দেখুন 4,167 ইউনিট মাত্র রিডিম করতে হবে। কিন্তু SURে তখন কিন্তু আরও আবার বেশি পরিমাণ অ্যামাউন্ট আপনি রিটার্ন পাবেন অর্থাৎ 60,000 টাকা আপনি রিটার্ন পাবেন, কারণ 12 টাকা মানে 12 5 60,000 টাকা আপনি কিন্তু প্রতি মাসে পাবেন। প্রতি মাসে বলা ভুল, ওই মাসের ওই ন্যাভের উপর কিন্তু আপনি ওইটা পাবেন। অর্থাৎ SURে আপনার কম ইউনিট লাগছে, আবার SLWতে আপনার কম ইউনিট খরচ হচ্ছে, ইউনিট আপনার বেঁচে যাচ্ছে, কিন্তু SURে আপনার ইউনিট ওই 5,000 ইউনিটই যাচ্ছে কিন্তু আপনি বেশি পরিমাণ টাকাটা পাচ্ছেন। কিন্তু যদি ন্যাপ ভ্যালুটা কমে যায়, ধরুন 8 টাকা হয়ে গেল, সেক্ষেত্রে আপনার ইউনিট কিন্তু তখন বেশি কাটবে। কত? 6,250 ইউনিট আপনার রিডিম করা হবে 50,000 টাকা আপনাকে দেওয়ার জন্য। আর SURে যেহেতু আপনি ফিক্সড করে রেখেছেন ইউনিট রিডিমশন অর্থাৎ ফিক্সড করা আছে ইউনিট সংখ্যাটা 5,000, সেক্ষেত্রে তখন আপনি পাবেন 40,000 টাকা, অর্থাৎ এখানে কিন্তু টাকাটা আপনি কম পাবেন। তাহলে একটা বিষয় বোঝা যাচ্ছে যে SLWর ক্ষেত্রে টাকাটা ফিক্সড, কিন্তু SURের ক্ষেত্রে ইউনিটটা ফিক্সড, সেক্ষেত্রে টাকা উঠানামা করতে পারে। এবার দেখি কীটা অপরিবর্তন থাকবে অর্থাৎ কোনটা পরিবর্তন হবে না। তো SLWতে টোটাল টাকার যে পরিমাণটা কোনো চেঞ্জ হবে না, কিন্তু SURে কিন্তু ইউনিট রিডিম সংখ্যাটা কিন্তু একই থাকবে। কি উঠানামা করবে? SLWতে কিন্তু ইউনিট যে রিডিম সংখ্যাটা উঠানামা করবে। কখনো যদি ন্যাপ ভ্যালু বেশি হয়ে যায় তখন ইউনিট কম কাটবে, আর যদি ন্যাপ ভ্যালু কমে যায় তখন বেশি কাটবে। আবার SUR অর্থাৎ সিস্টেমেটিক ইউনিট রিডিমশনে আপনার কিন্তু মাসিক আয়টা কিন্তু উঠানামা করতে পারে। লাভ ক্ষতি, কোনটাতে লাভ বা কোনটাতে ক্ষতি? দেখুন, SLW আজ আপনাকে রক্ষা করছে অর্থাৎ আপনাকে নির্দিষ্ট পরিমাণ টাকা দিচ্ছে, কিন্তু আপনার যে মূল সঞ্চয় কর্পাস তার ক্ষতি করছে। কারণ কি, বেশ কম যখন ন্যাভের মানে মূল্য যখন কম হবে তখন আপনার বেশি ইউনিট খরচ করে ফেলছে, অর্থাৎ আপনার সঞ্চয় কিন্তু দ্রুত গতিতে কমছে। কিন্তু SURে আপনার ইউনিট কাঠামো ঠিক আছে, অর্থাৎ আপনার ইউনিট সংখ্যা সেই 5,000 করে প্রতি মাসে ফিক্সড করে কাটবে, বেশিও কাটবে না কমও কাটবে না, তবে হ্যাঁ তাৎক্ষণিকভাবে আপনি কম টাকা পেতে পারেন, হলেও কিন্তু আপনার মূল কর্পাস মূল টাকা কিন্তু ফিক্সড থাকবে। কোন বিকল্পটি তাহলে বেছে নেওয়া উচিত? পছন্দটি আপনার আর্থিক পরিস্থিতির উপর এবং আপনার চাহিদার উপর নির্ভর করবে। তবে হ্যাঁ, অবসরপ্রাপ্তদের জন্য SUR সিস্টেমেটিক ইউনিট রিডিমশনের পরিবর্তে SLWটাই ভালো। কারণটা কি? এখানে নিশ্চিত একটা আয় থাকবে। SLWতে হয়তো ইউনিট রিডিমশনে ক্ষতি মানে ইউনিটটা বেশি কাটছে বা কম কাটছে সেটা হতে পারে, কিন্তু নির্দিষ্ট একটা আয় থাকে। কারণ পেনশনার বা অবসরপ্রাপ্ত যারা আছেন তাদের জন্য কিন্তু এই টাকাটা কিন্তু ফিক্সড একটা দরকার হয়। তাদের একটা বিভিন্ন ধরনের খরচ থাকে, মেডিকেল খরচ থাকে, EMI থাকে, বিভিন্ন ধরনের খরচ থাকে। তো সেক্ষেত্রে আপনার কিন্তু প্রতি মাসের নির্দিষ্ট পরিমাণ টাকা জমা হবে SLWতে। তাই চাইলে আপনি SLW নিতে পারেন বা আপনি চাইলে SUR নিতে পারেন, সেটা আপনার পছন্দ মতন। সেই জন্য আমরা কিন্তু বিভিন্ন উদাহরণ দিয়ে বোঝালাম ইউনিট মানে ন্যাপ ভ্যালু কম বেশি হলে কি হবে। একইভাবে আর একটা প্রশ্ন ছিল আপনাদের যে NPS থেকে কি লোন পাওয়া যায়? হ্যাঁ, NPS থেকে নতুন নিয়মে লোন পাওয়া যায়, তবে কিছু শর্ত আছে যেগুলো কিন্তু পরের একটি ভিডিওতে আমরা আলোচনা করব। এই হচ্ছে মোটামুটি আজকের আলোচ্য বিষয়। আশা করি তথ্যটি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক ও কমেন্ট করে আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। ধন্যবাদ।